তা নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর আজকে সেই কাজ থেকেই শুরু। তা ভাড়া ঘর হোক বা নিজের ঘর হোক, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটাই আমার অভ্যেসে পরিণত হয়ে গেছে। দেখো, আগে ছিলাম ভাড়া ঘর, তখন তো ভিডিও করিনি, তাই তোমরা সেরকম জানো না। কিন্তু এখন তোমরা দেখছো আমার নিজের ঘর বলে দেখতে পাচ্ছ। এখানে আমি আসার পরেই ভিডিওটা শুরু করেছি। না, আসার পরে না, কিছুদিন পরে, অনেকটা দিনই পরে ওই কথায় কথায় মেয়েকে ভিডিও করতে বলেছিলাম। মেয়ে একটা চ্যানেল খুলেও ছিল, জোর করে ওকে বলেছিলাম খোল খোল খোল, কিন্তু ওর ইচ্ছা ছিল না। ওর কোনো জিনিসেরই ইচ্ছা নেই, জানো তো। তা জোর করে বললাম, 2-3 দিন করার পরে আর ইচ্ছা নেই। তখন আমার সঙ্গে একটা তর্ক বিতর্কই লেগে গেছিলো। তখন আমাকেও একটা কথাই বললো, তোমার ইচ্ছা হয়তো তুমি খুলে করো। তা আমি বললাম, ঠিক আছে, দেখ, আমাকেই খুলে দে। তো সেই যে খোলা, তারপর থেকে না একটা আমার নেশায় পরিণত হয়ে গেছে, জানো তো। আগে খুব ভয় লাগতো ভিডিও করতে, এতটাই ভয় লাগতো যে কী বলবো, একটা কথা বলতেই আমার ভয় লাগতো। কারণ দেখো, আমরা সাধারণ মধ্যবিত্ত ঘরের মা, বউ, মেয়ে, তা সেরকম কথা কিন্তু বলতে জানতাম না। হ্যাঁ, কথা বলতে কেন জানবো না, একটা শিক্ষা দীক্ষার সঙ্গে সঙ্গে কথা বলাটাও জানি। কিন্তু দেখো, একটা ভিডিও করার মধ্যে অনেক রকম কথা কিন্তু আছেই। মানে একটা স্মার্টনেস কথা বা একটা ভদ্রস্থ কথার মধ্যে একটা গুণ এখানেও কিন্তু আছে। কথার মধ্যেই কিন্তু সব কিছু। তা যাই হোক, দেখো, তোমাদের সঙ্গে বকবক তো করেই নিলাম। আর দেখো, আমি যেটা তোমাদের বললাম, আমি ভাড়া ঘরেও কিন্তু একরকমভাবে কাজ করতাম, আর নিজের বাড়িতে এখন তো করি। তা সকাল সকাল দেখো, ফ্ল্যাটের দরজার সামনেটা আমি ধোয়া পাকলা করে নিয়েছি। তারপরে দেখো, জল দিয়ে মুছে নিচ্ছি। জল তো শুধু না, একটু সার্ফের জল দিয়ে মুছে নিচ্ছি। এটা কিন্তু আমার হ্যাবিটের দাসী পড়ে গেছে, প্রতিদিনই সব জায়গাটাই মুছি। তো দরজার সামনেটাও কিন্তু আমি ওই জায়গাটা সার্ফ দিয়ে মুছে নিই। আর সামনে তো জল দিয়ে ধুয়েই দিয়েছি, আর মাঝে মাঝে ফিনাইল জল দিয়ে দিই, সেগুলো তো আছেই। তো এখন দেখো, বাসনগুলোকে সব আমি গুছিয়ে নিচ্ছি। প্রচুর বাসন রাত্রেবেলায় সব মাজা ঘষা করে রেখে দিই, জানো তো। কী বলবো, সবই তো নিজের হাতে করি, সেই জন্যে বুঝতেই পারছো। তাই দেখো, আমি এখন এই যে এগুলোকে মোছামুছি করবো বলে দেখো, সার্ফ দিয়ে এগুলোকে মুছে নিই, জানো তো। প্রত্যেক দিনই আমি সার্ফ দিয়ে প্রত্যেক দিনই যতটা পারি মুছা নেওয়ার চেষ্টা করি, তাতে আমার পরিষ্কার থাকে। নিজের কাজগুলো যদি করে নিই নিজের মতন করে, তাহলে কিন্তু ভালো থাকে, জানো তো। তা এই দেখো, আমি কিন্তু এইদিকে আবার ভাত চাপাতে লাগছি। তা চাল টাল ধুয়ে কিন্তু ভাতটা বসাবো আমি। তা চালের জলটাও কিন্তু আমি ফেলি না, বললাম না, সব কাজেই আমি লাগানোর চেষ্টা করি। তা একটুখানি লাগালেই যদি বুদ্ধি দিয়ে একটু কাজ করা যায়, বলো তো কত হেল্প। এই জলটা আমি ফেলবো কেন বলো? জল তো অপচয় করা উচিতই না। সেখানে আমি অপচয় কেন করবো? অপচয়ও করছি না, প্লাস আমার গাছে কিন্তু গ্রোথও হচ্ছে। কারণ চাল ধোয়া, জল দেওয়া গাছের মধ্যে খুবই ভালো। আর চাল ধোয়া, ডাল ধোয়া, সবজি ধোয়া, এগুলো সবজি ধোয়াটা আমি পারি না, কারণ তাড়াহুড়ো কাজ থাকে, তো সেই জন্য ফটাফট ধুয়ে নিই। সবজি ধোয়া জলটা যদি দেওয়া যায়, আরও বেশি কিন্তু লাভ হয়। কারণ গাছে গ্রো আমি নিজে দেখতে পাচ্ছি, তোমরাও নিজেরা দেখতে পাচ্ছ আমার গাছগুলো কত সবুজ সুন্দর সতেজ হয়ে আছে। আর সব রকম ফল দেওয়াও কিন্তু চেষ্টা করছে, ফল ফুল দুটোই কিন্তু দেওয়ার চেষ্টা করছে। যাই হোক, আজকে কিন্তু একটা দিদিভাই বা বুনুর কমেন্টটা কিন্তু পড়ে নিচ্ছি। তা এই দিদিভাই বিশাল বিশাল নাম করা কিন্তু এই দিদিভাইয়ের চ্যানেলটা। তা দিদিভাইয়ের চ্যানেলটার নাম বলে দিচ্ছি আমি, ঘর পরিবার ব্লগ। বাপরে বাপ, প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার, 6.81K, প্রচুর। আর মাত্র ভিডিও দিয়েছে 753। তোমরা কিন্তু একবার কিন্তু ভিজিট করে আসতে পারো। খুব সুন্দর রান্নাবান্নাগুলো দেয়, আমি কিন্তু ওর থেকেও অনেক রান্না শিখে নিই। তা দিদিভাই, তোমায় কিন্তু অনেক অনেক ধন্যবাদ। তুমি আমার ভিডিওতে এসে একটা কমেন্ট করেছো, তুমিও ব্যস্ত আমি জানি। আর তার সঙ্গে যে তুমি আমাকে একটা কমেন্ট করেছি, এতে অনেক অনেক আমি ধন্যবাদ। তা তুমি কী লিখেছো সেটা সবার সামনে জানিয়ে দেওয়াটা আমার উচিত। তা দেখো, আমি সবার সামনে বলেই দিচ্ছি। দিদিভাই লিখেছে, বাজার গুছিয়ে নিলে রান্নাঘরের কাজ সব দেখলাম, ভালো লাগলো। কত সুন্দর দিদিভাই একটা ভিডিও কমেন্ট করেছে, যে আমার যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেই ভিডিও পরিপ্রেক্ষিতে দিদিভাই কিন্তু লিখেছে। তাই তুমি অনেক অনেক ধন্যবাদ। আর আজকে দেখো, ব্যালকনিতে প্রচুর কিন্তু ফুলও হয়েছে। এই দেখো, টাইম ফুল, প্রচুর প্রচুর ফুল হয়েছে। আর হচ্ছেই, কারণ আমি তো ওই যে ফেলে দেওয়া জিনিস থেকেই দেখো কত কাজে লাগিয়ে দিচ্ছি না আমি, অনেক কাজে, জানো তো। এইগুলোই হচ্ছে, মানে একটু বুদ্ধি দিয়ে চললে না অনেক সুবিধা। দেখো এখন কত সুন্দর রোদ, আর দেখেছো করলা, কত ছোটো 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 করলা বেরিয়েছে। আর আকাশটাও এখন কিন্তু ভালোই পরিষ্কার আছে, জানো তো। তা যাই হোক, আমার কিন্তু কাজ সেই শুরু। তা ভাবলাম একটু ব্যালকনি থেকে তোমাদের একটু ব্যালকনির গাছগুলো দেখে, কত বড় একটু ক্যাপসিকাম হয়ে গেছে, বলছি না, প্রত্যেকটা গাছে গ্রো কিন্তু হয়ে যাচ্ছে। আর এই দেখো, আমি কিন্তু জামা কাপড়, এগুলো কী বলতো, আগের দিনেরই যে কাপড়গুলো আছে সেগুলো, মানে কী বলতো, একটু আশি আশি আছে, মানে ভিজা ভিজা। এই বর্ষা না, হঠাৎ রোদ হঠাৎ বৃষ্টি, এই জন্য না খুব প্রবলেম। আমি তো ছাদে যাই না এখন, মনে হচ্ছে এবার থেকে সকালবেলা গিয়ে ছাদে গিয়ে কাপড়গুলো মেলেই দিয়ে আসতে হবে। এই সারাটা দিন
না এই কাপড় পরে থাকে ব্যালকনিতে, একদমই আমার ভালো লাগে না জানো তো। কিন্তু কিছু করার নাই, ছাদে যাওয়া এই রোদের জন্য একবার গেছিলাম, তখন স্কিনের প্রবলেম হয়ে গেছিলো, গোটা মুখ পুড়ে গেছিলো জানো তো, লাল মুখ, মানে কি বলবে, আমার অবস্থা খুব খারাপ। মানে আমার স্কিনটা আমার খুব পাতলা মনে হচ্ছে জানো তো, কোনো কিছু। এই দেখো আমার মুখে আবার সেই গোটা মুখ চোখ আবার ফুলে গেছে, মাথার মধ্যে সেই আরেক মাসে যেমন হয়েছিল সেই মাথার মধ্যে একটু কালো রং দিয়েছিলাম, তার জন্য এবারও না ভাবলাম যে আরেকটা কোম্পানি থেকে দিয়েছিলাম কালকে, তার আগের দিন দিয়েছিলাম, তাতে না গোটা মুখে আমার অ্যালার্জি, গোটা মুখ ফুলে গেছে, মানে কি বলবে। তোমাদের সামনে তো আমি আসলামই না, কারণ আমি আর এখন ভাবলাম যে তোমাদের দেখি কেন ভয় দেখাবো, এটা ভয় দেখালে তোমরাও ভয় পেয়ে যাবে। সবার তো স্কিন এক নয়, আমার স্কিন মনে হয় খুব পাতলা জানো তো, সেই জন্য মানে ফটাফট আমার স্কিনে ধরে ফেলছে। তা কিছু করার নাই, কী যে করবো, আমার তো ভীষণ চিন্তায় পড়ে যাচ্ছি। আর দেখো অনেকটা আলু নিয়ে নিয়েছি, আলু ভাজা করছি। আর দেখো সেই কচি লাউটা কিন্তু আমি বার করে নিয়েছি, লাউয়ের তরকারি করবো। তো এখন আমি ফটাফট আলুগুলো কেটে নিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, একটু পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। বেশি তো ঝাল খায় না, ওই জন্য কাঁচা লঙ্কা একটা, শুকনো লঙ্কা একটা দিয়ে দিই জানো তো, মানে একটু ঝাল তো দরকার। আর একটু আলু ভাজাটা ভেজে নিচ্ছি জানো তো, কারণ আলু ভাজা থাকলে না ভালো লাগে খেতে। দেখো প্রতিদিনই তো মাছ মাংস ডিম হয়ই, তা মাঝে মাঝে কী বলো তো একটু নিরামিষ খেতে হয়। নিরামিষ আর কি, পরে কী বলো তো, যখনই আমি নিরামিষ করি কিছু না কিছু, পরে নয় মাছ নিয়ে চলে আসবে, মাছ ভাজা করে দিই, আর নাহলে ডিম নিয়ে চলে আসবে, ডিম ভাজা, মানে ডিম তো বাড়িতেই থাকে, ডিম নিয়ে আসবে কি, ডিম তো ফ্রিজেই থাকে। ওই পরে সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করি না, কারণ এতটাই বড় ভিডিও হয়ে যায় না, আমি আর বেশি বড় করতে চাই না, কারণ কে দেখবে বলো অত বড় ভিডিও। সবারই বাবা টাইম আছে একটা, আমি বুঝতেই পারছি, সব কিছু একটু কম কম করে দেওয়ার চেষ্টাই করছি। আর এই দেখো আমি বসে গেছি, লাউটা কিন্তু খুব ভালো ছিল, কচি লাউ জানো তো, খুব সুন্দর কচি লাউ। আর আমি কিন্তু এই দেখো ছালকাটা ছাড়িয়ে নিচ্ছি, আর এমনি ছালকাগুলো কিন্তু রেখেও দেবো জানো তো, কারণ পরের দিন আমি কিছু একটা করার জন্য, ভাজা টাজা বা কিছু একটা করার জন্য ভালো লাগে খেতে, সেজন্য। আর দেখো আমি ফটাফট কিন্তু ছাড়িয়ে নিচ্ছি লাউটাকে। লাউটা করবো কিন্তু লাউ পোস্ত, লাউটা এমনি না জানো তো, লাউয়ের এমনি তরকারি ওই এমনি করি, মানে পেঁয়াজ রসুন আদা দিয়ে করি, কিন্তু আজকে ভেবেছি লাউ পোস্ত করবো। আর ফটাফট দেখো আমি কিন্তু ছাড়িয়ে নিচ্ছি, ছাড়ানো হয়ে গেল। এই দেখো এদিকে আমি রাখছি, আর এদিকে কিন্তু আবার দেখো, তোমাদের এক্ষুনি রোদ দেখালাম না, এই দেখো আস্তে আস্তে কিন্তু কালো মেঘ হতে লেগেছে, দেখেছো। এই বর্ষাকাল, এই জন্যই তো আমি ছাদে আরও বিশেষ করে যাচ্ছি না, নাহলে এই দৌড়াদৌড়ি এখান থেকে উপরে যাওয়া আসা করতে করতেই আমার মনে হয় কাপড় জামা ভিজে যাবে। এই দেখো দেখেছো মেঘ, দেখেছো কেমন কালো হয়ে গেছে, তার সঙ্গে দেখো পিটি করে বৃষ্টি পড়তে লেগে গেছে কিন্তু। তো কী বলবো আমি, এখন যদি আমার ছাদে কাপড় থাকতো, যেতে আসতেই আমার কিন্তু কাপড়গুলো ভিজে যেত। তা কিছু করার নেই। তা আমি এই দেখো আমি কিন্তু একটুখানি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর আমি এতটাই উপরে থাকি যে তোমাদের বৃষ্টিটা কিন্তু ভালো করে দেখাতেই পারি না। কী করব, অনেকটাই চেষ্টা করি জানো তো বৃষ্টি দেখানোর জন্য, কিন্তু কিছুতেই আমি বৃষ্টি দেখাতে পারছি না জানো তো। এই দেখো অনেক জোরে পড়ছে, কিন্তু তোমাদের দেখাতে পারছি না কি জানি না, আমার তো চোখে পড়ছেই না, কারণ আমি অনেক চেষ্টা করেছি। মানে তোমাদের কি বলবো, আমি একটু বৃষ্টি তোমাদের দেখানোর জন্য, এমনিতেই আমাদের ব্যালকনিতে বৃষ্টি আসেই কম, কিন্তু বৃষ্টি তো দেখানো যাবে, কিন্তু আমার ব্যালকনি থেকে বৃষ্টি দেখাই যায় না। দেখো অনেকটাই চেষ্টা করছি, বলছি না তোমাদের, প্রচুর দেখো ঝরঝরিয়ে বৃষ্টি পড়ছে, তার সঙ্গে হাওয়াও দিচ্ছে। এই দেখেছো একটু চেষ্টা করে একটু পারলাম জানো তো বৃষ্টিটা দেখানোর জন্য, কিন্তু বেশি দেখাতেই পারছি না, প্রচুর বৃষ্টি। তা আমি এই দেখো বৃষ্টি তোমাদের দেখিয়ে দিলাম, দেখো কীরকম বৃষ্টি দেখতে পাচ্ছ, মানে কখনো বৃষ্টি কখনো রোদে। দেখো বৃষ্টি হতে আকাশটা কিন্তু আবার পরিষ্কার হচ্ছে, দেখি কিন্তু বৃষ্টি পড়ে যেতে, সামনে বাড়ি জামা কাপড় মানে অর্ধেক তুলে নিয়েছে, অর্ধেক পড়েই আছে বৃষ্টি চোটে। কী করবে, বৃষ্টি এত অঝরে হঠাৎ করে তো, আর আমার তো ছাদে যেতে সব কাপড়ই আমার কিন্তু ভিজে যাবে, তো সেই জন্য আমি ছাদে দিই না। এই দেখো বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে, তুল বৃষ্টি জানো তো। এই দেখেছো তোমাদের ভালো করে দেখাতে পারলাম মনে হচ্ছে একটুখানি, দেখো এই দেখো কি বলবো, এত বৃষ্টি না। দেখো ততক্ষণ তারপরে এসে লাউটা কিন্তু আমি কেটে নিয়েছি, লাউ আর আলুটা। আর বললামই তোমাদেরকে আমি আজকে লাউ আলু পোস্ত করব, তাই দেখো আমি কিন্তু আলুটাকে একটু ধোয়া পাকলা করে কিন্তু আমি এই 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 গামলাটা হয়ে না আমার খুব ভালো হয়েছে জানো তো, ফুটো গামলা, ফটাফট ট্যাপের জলে ধোয়া হয়ে যায়। আর এই দেখো আমি কিন্তু এখান থেকে কিন্তু পোস্তটা বার করে নিচ্ছি, আর আজকে কিন্তু লাউ পোস্ত করব। লাউ পোস্ত খেতে কিন্তু দারুণ লাগে জানো তো, তোমরা একদিন করে কিন্তু খেতে পারো। আমি কিন্তু আগে করতাম না জানো তো, এমনি লাউয়ের তরকারি পেঁয়াজ আদা রসুন দিয়ে করতাম, চিংড়ি মাছ দিয়ে বা মাছের মাথা দিয়ে বা বড়ি দিয়ে বা ন্যাচারাল এমনি, কিন্তু এখন আমি না এই লাউ পোস্ত করে না সবাই কিন্তু খেতে মজা পায় জানো তো। তো আমি একটু লাউ পোস্তই করছি, আর এই দেখো লাউ পোস্ত করছি, দেখো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিচ্ছি, একটু কী দিয়েছিলাম, 5 ফোড়ন দিয়েছিলাম জানো তো। আর দেখো পোস্তটা ভালো করে বেটে নিয়েছিলাম, মানে পোস্ত বাটতে কি যা মিক্সিতে আওয়াজ হয় না, কিন্তু আমি ওই হাতে কে বাটবে বলো, ওই এখন না মানে এমন হ্যাবিট হয়ে গেছে, হাতে বাটাই হয় না জানো তো, মিক্সি মেশিন করে না মানে অভ্যস্তই হয়ে গেছে। আর বেশিরভাগ তো আমি মশলা একবারে করে রেখে দিব ফ্রিজে, কিন্তু এই পোস্ত টোস্ত এইগুলো তো আর
রাখি না, যখন দরকার পড়ে তখন আর পোস্তও কিনতে পাওয়া যায় প্যাকেটে, কিন্তু আমি সেগুলো ব্যবহার করি না। আমি করি এই তোমাদের বাড়িতে নিয়ে এসে মিক্সিতে ঘোরাই। কিন্তু যা কষ্ট না, যেভাবে কষ্ট আর আওয়াজ যেভাবে হয়, ভাল লাগে না জানো তো। আর এই দেখো কিন্তু আমি পোস্তটা অনেক দিয়েছিলাম, তার মধ্যে একটু মগজও দিয়ে দিয়েছিলাম জানো তো, দারুণ লাগে খেতে। এই দেখো আমি কিন্তু লাউ পোস্ত করেছিলাম, তোমরা কিন্তু একদিন করে খেতে পারো, দারুণ দারুণ টেস্টি হয়েছিল। আর এই দেখো আমি কিন্তু লাউয়ের সঙ্গে আলুর সঙ্গে পোস্তটাকে ভালো করে মানে কষে নিচ্ছি। তাতে কী বলো তো, টেস্টি টেস্টি দারুণ টেস্টি, মানে এত টেস্টি হয়েছিল না যে তোমাদের কি বলবো, দারুণ খেতে লাগে, দারুণ খেতে লাগে জানো তো। মানে কী বলো, খেতে চায় না এরা, কিন্তু লাউ খাওয়া কিন্তু ভীষণ মানে দরকার জানো তো। যাদের থাইরয়েড আছে না তাদের জন্য লাউ সবসময় ডাক্তাররা বলেই দেয়, লাউ যেন আপনারা খাও। আমি আগে লাউ খেতাম না, কিন্তু যখন থেকে ডাক্তার বলেছে থাইরয়েডের জন্য, আর আমার তো থাইরয়েড আছে, আমার না শুকনো থাইরয়েড জানো তো, সেই জন্য দেখবে আমার শরীরটা কিন্তু মোটাও হয় না বা রোগাও হয় না বেশি, মানে মাঝারি ধরনের আমার শরীরটা হয়েই আছে, মানে রোগার দিকে বেশিরভাগই বলতে পারো। আমি কত চেষ্টা করি যে একটু মোটা হওয়ার জন্য জানো তো, কিন্তু কিছুতেই কিছু হয় না। আর দেখো এই ঘরে চলে এসেছি, ওদিকে রান্নাটা কিন্তু হয়েই গেছে, আর আমি এদিকে চলে এসেছি চাদর পাততে। দেখো ওই চাদরটা তুলে এই চাদরটা এবার পেতে দিয়েছি। দেখো সে নতুন আর একটা চাদর পাতলে যে কী আনন্দ লাগে না, বিছানাটা দেখতে মনে হয় যে খুব ভালো লাগে। তাই ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি। তার ওই ঘরটা সকাল সকাল পাতা হয়েই গেছে আর একটা চাদর জানো তো, খুবই ভালো লাগে জানো তো বিছানার যখন আর একটা চাদর তুলে। আর কি বলো তো, এই বর্ষার জন্যই প্রতিদিন না বৃষ্টি লেগে আছে, ভাবছি যে চাদর তুলবো, কাচলে তো আবার বৃষ্টির মধ্যে মানে এই গন্ধ করবে জানো তো, যদি না শুকায় না প্রচুর গন্ধ করে। এই গন্ধ করার জন্যে না কাচাকুচিটা মানে একটু মানে বর্ষাকালে না একটু ভেবে চিন্তেই করতে হয়। তা চিন্তা করলাম না তুলেই দিই। তা আজকে দেখো তুলে দিয়েছি, আর এই যে পুতুলটা ওখানে সাজিয়ে দিয়েছি, বালিশ টালিশগুলো সব সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আবার সে একই রকমভাবে কী করবো, সে আমাকেই তো করতে হবে, তা আমি করে নিলাম। বৃষ্টি বাদল হলে কী করবো, নোংরা হলে তো করতেই হবে, পরিষ্কার না, এটাই তো হচ্ছে কথাটা। কারণ আমার তো আর কাজের দিদি নেই, আমাকে নিজেকেই করতে হয়। আর যখন আমি নিজেই করি তাহলে তো আমাকে নিজেকে ভালোভাবেই থাকতে হবে আর করতে হবে। সেটাই হচ্ছে তোমাদের সামনে, এটাই বলার জন্য আমি দেখো আমি যেটা করি সেটাই কিন্তু তোমাদের সামনে ন্যাচারাল, আমি সেটাই বলার চেষ্টা করি। আর এই দেখো আমি কিন্তু এখন চলে এসেছি ডাইনিং টেবিলের এখানে, এইগুলোকে বাসন কুসনগুলো না মেজে ধুয়ে আমি সব ডাইনিং টেবিলের মধ্যে উবড়ে রেখে দিই। আর এই দেখো সব তুলবো, আমি এগুলো সব তুলে রান্নাঘরে নিয়ে চলে যাচ্ছি। কারণ এই ডাইনিং টেবিলটা সকালবেলা একবার মুছি আর সাদা তো আমার না খুবই ভালো লাগে জানো তো। আমার সাদা জিনিসটা এত ভালো লাগে না, মানে সাদা জিনিসটাই মানে দেখবে তোমরা প্রত্যেকটা ঘরে যে কোনো জিনিসের মধ্যে সাদার মধ্যে যেন একটা আলাদা একটা আকর্ষণ আছে, যে কোনো রঙিন জিনিসের মধ্যেও দেখবে সাদাটার মধ্যে, আর সাদাটা সত্যি সব জিনিসের মধ্যে মানিয়েও যায়, দারুণ লাগে। আর আমার না সেই জন্য সাদাটাই ভালো লাগে, যেন ডাইনিং টেবিলের কভারটা মানে সবসময় আমি সাদাকে পরিষ্কার রাখার জন্য সবসময় মুছি জানো তো। সকালবেলা একবার সার্ফ জল দিয়ে মুছে নিই, এই দেখো আরেকবার এখন ঘর পোষা করতে এসে আরেকবার সার্ফ জল দিয়ে মুছছি। আর দেখো বিট লবণ একটু শেষ হয়ে গেছে, তা বিট লবণটা একটু ঢেলেই দিলাম। তা এই দেখো আমি এইদিকে বিট লবণের খাপটা মানে এই যে প্যাকেটটা আবার কিন্তু ফেলে দিলাম, কারণ অপরিষ্কার আমি পছন্দ করি না, সবসময় বলেই দিয়েছি তোমাদেরকে আমি। আর দেখো আমটা রেখে দিলাম, আমার তো আম খাওয়া হয়ে গেছে খুশির জন্য, দেখো আমটা রেখে দিয়েছি। এই দেখো আবার সেই তুফান বৃষ্টি জানো তো, কী বলবো তোমাদেরকে। আর এই পায়রাগুলো কী সুন্দর, ওরা না একটু বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে বেরিয়ে এসে হাত পা পরিষ্কার করছে, কী করবে ওরা এবার, ওদের ঘরগুলো ভিজে আছে, সামনে বাড়িতে ওরা থাকে, খাঁচার মধ্যে ঘর বাড়ি বানিয়ে দিয়েছি জানো তো, সেই জন্য ওদের কোনো কষ্ট নেই। তা তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে বলে, দেখো কত সুন্দর পায়রাগুলো কত খুশি আছে। তা আজকের মতন ভিডিও এখানেই শেষ করে দিলাম।